সবাইকে স্বাগত আজকের বাংলা ক্লাসে। আমরা স্লাইডটা অন করি। ক্লাস শেষে আমরা ভিডিওটা আবার তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আছে সবাইকে স্বাগত বাংলা ক্লাসে। আজকে আমাদের পাঠ হচ্ছে আজকের পাঠ সৃজনশীল লিখন চিঠি। ঠিক আছে, চিঠির সাথে তোমরা এমনিতে পরিচিত আছো। আর আজিজ স্যার কিছুক্ষণ আগে তোমাদেরকে একটু চিঠি কিভাবে লিখতে হয় এ সম্পর্কে বলে দিয়েছে। আমরা তাহলে মূল পাঠে চলে যাব। যেমন আজকে আমরা চিঠি লেখার শেষে কি কি শিখবো। শিখন ফল এক, প্রথমে আমরা সৃজনশীল লিখন কৌশলটা সম্পর্কে জানতে পারবো, কিভাবে সৃজনশীল লেখা লিখতে হয়। এই কৌশল বা টেকনিক গুলো আমরা জানতে পারবো। এরপরে দেখো চিঠি কিভাবে লিখতে হয় তা জানতে পারবে। এরপর আমরা যে কোনো বিষয়ে চিঠি লিখতে পারবো। বুলেট পয়েন্টের সাহায্যে সহজে চিঠি লিখতে পারবো আমরা। এবার আমরা মূল পাঠে যাই। আজকে আমাদের যে টপিকের উপর চিঠি লিখন শ্রেণীর কাজ, আজকে আমরা যা করব শ্রেণীর কাজ সেটা হচ্ছে সম্প্রতি একটি বিতর্ক প্রতিযোগিতায় তোমার অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। মানে সম্প্রতি তুমি একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং এই অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখো। এটা হচ্ছে সৃজনশীল রাইটিং। আর এই চিঠিটা যে আমি দিয়েছি এটা একটা স্কুলে মক টেস্টে এসেছিল। তাই আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই সম্পর্কে আসলে আসে। ওই হিসাবে সৃজনশীল লিখন যেহেতু তোমাদের এবার আছে, আমি সৃজনশীল লিখন হিসেবে এই চিঠিটা দিয়েছি। তাহলে আমরা দেখি সম্প্রতি তুমি একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, ওই বিতর্ক প্রতিযোগিতার অভিজ্ঞতা সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লিখবে। এবার বলছে চিঠিতে নিচের বিষয়গুলো অবশ্যই উল্লেখ করবে। আমরা নিচে কয়েকটা 4টা বুলেট পয়েন্ট দিব, ওই বুলেট পয়েন্ট অনুযায়ী আমরা লিখবো। আমি বুলেট পয়েন্টে পরে যাই, কিন্তু আগে আমরা চিঠি নিয়ে বলি। আজিজ স্যার একটু আগে বলেছে, আমি আরেকবার একটু যুক্ত করি যে আমরা চিঠি লেখার সময় সবার বামে একদম বাম পাশে উপরে করে আমরা প্রথমে তারিখ লিখবো এবং নিচে ঠিকানা লিখবো। যদিও ও লেভেলে এটার প্রয়োজন নেই, ও লেভেলে এটারও দরকার নেই। তুমি প্রিয় দিয়ে সরাসরি লিখে দিবে। প্রিয় সাজু, তুমি কি আশা করি ভালো আছো। গতকাল তোমার চিঠি পেয়েছিলাম, চিঠিতে তুমি এই বিষয়গুলো জানতে চেয়েছো। এখন আমি এই সম্পর্কে লিখছি। দেখো ছোট্ট কথা, এই কথাটা শুধু লিখতে পারলে তুমি পুরো চিঠিতে লিখতে পারবে। চিঠির একটা হিন্টস হচ্ছে, দেখো এই আমার 4টা বুলেট পয়েন্ট এখন আমি আলোচনা করি নাই। কিন্তু 4টা বুলেট পয়েন্ট যেকোনো বুলেট পয়েন্ট থাকতে পারে। এটা আলোচনা আসবে পরে। কিন্তু চিঠির বেসিক যে জিনিসগুলো যেকোনো চিঠিতে ওই বিষয়গুলো আনতেই হবে। যেমন তুমি শুরুতে বলবে উপরে তারিখ দিয়ে এবং তারিখের নিচে স্থানের নাম দিবে ও লেভেল এক্সাম প্যাটার্নে। তারপরে এরপর লিখবে যে প্রিয় সাধু বা কোনো নাম না দিয়ে প্রিয় ক, প্রিয় কোন একটা নাম দিবে। দিয়ে তারপরে গতকাল প্রিয় ক, তুমি কেমন আছো? গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। প্রিয় প্রিয় সাজু, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। গতকাল তোমার চিঠি পেয়েছিলাম বা গত পরশু পেয়েছিলাম বা গত সপ্তাহে পেয়েছিলাম। চিঠিতে তুমি আমার অংশগ্রহণ করা বিতর্ক প্রতিযোগিতার ব্যাপারে জানতে চেয়েছো বা আমি সম্প্রতি যে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি তার অভিজ্ঞতা কেমন ছিল তা সম্পর্কে তুমি জানতে চেয়েছো। অথবা তুমি এভাবে বলতে পারো যে সম্প্রতি যে আমরা বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করেছি তা কিভাবে হয়েছে এই সম্পর্কে আমার কাছে তুমি জানতে চেয়েছো। এখন তোমার টপিক চেয়েছে অভিজ্ঞতা সম্পর্কে, এখানে বলছে অংশগ্রহণের অভিজ্ঞতা। তাহলে তুমি এমন ভাবে উল্লেখ করবে, বন্ধুর কথা এটা উল্লেখ করবে যে চিঠিতে তুমি আমার সম্প্রতি অংশগ্রহণ করা বিতর্ক প্রতিযোগিতার অভিজ্ঞতা কেমন হয়েছে সে সম্পর্কে জানতে চেয়েছো। এইটুকু লিখে আবার লিখবে এখন আমি এই সম্পর্কে লিখছি। সবার ক্যামেরা অন করো। অনেকের শুধু জয় ছাড়া সবার ক্যামেরা অফ। সবার ক্যামেরা অন করো। নিবরাস, যাদের ক্যামেরা অন থাকবে না আমি তাদেরকে রিমুভ করে দিব।
স্যার আমি আমার গ্রামের বাড়িতে আসছি, আর এখানে স্যার অনেক নেটওয়ার্ক প্রবলেম করে, তাই ভিডিও অন করলে নেট ইন্টারনেট অনেক ল্যাগ করে তাই। আচ্ছা ওকে, ওইটা একজন দুজন এটা স্যার আমার করা যায়, ক্যামেরাটা সমস্যা নেই। আপডেট হচ্ছে, সেটার জন্য সফটওয়্যারটা আপডেট হচ্ছে, সেটার জন্য আজকে তোমার ক্যামেরাটা অন এতদিন করতে লাগে পারবো না। কোথা থেকে? ক্যামেরা প্রবলেম তো আজকে না, শুরু থেকে আমাকে না এত স্যার, ধরনের শুরু অজুহাত থেকে দিবে, আমি কিন্তু এটা বলেছি। আপডেট হচ্ছে, নতুন নতুন নিয়েছি তো সেটার জন্য আপডেট হচ্ছে। আচ্ছা আপডেট কতক্ষণ লাগে, কয়দিন লাগবে, নাকি এখন হচ্ছে? স্যার কয়দিন না, আজকে হয়ে যাবে, এটা হাফ এন আওয়ার 1 আওয়ার হয়ে যাবে। ওকে ওকে, ওগুলো আগে করা উচিত ছিল তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চিঠিতে নিজের বিষয়গুলো আমরা তাহলে বলছি কি, প্রিয় সাজু, তুমি কেমন আছো? গতকাল তোমার চিঠি পেয়েছিলাম। চিঠিতে তুমি সম্প্রতি আমার অংশগ্রহণ করা বিতর্ক প্রতিযোগিতার অভিজ্ঞতার ব্যাপারে জানতে চেয়েছো। ঠিক আছে? এটুকু লিখবে। অন্য টপিকও জানতে, চিঠির অন্য টপিক হলে তখন অন্য টপিকের কথা বলবে। যদি বলো তুমি এই শিক্ষা সফরে গিয়েছিলে, তুমি বলবে যে গতকাল চিঠি পেয়েছিলাম। চিঠিতে তুমি আমার সম্প্রতি শিক্ষা সফরের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছো। কিন্তু এখন আমরা বলছি বিতর্ক নিয়ে। তাহলে বলবা বিতর্কের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছো। অর্থাৎ তোমার চিঠিতে যে কনটেন্টটা দেওয়া থাকবে ওইখানে তুমি বন্ধুর কথা বলে দিবে, বন্ধু ওই বিষয়ে জানতে চাচ্ছে। ঠিক আছে? তারপরে লিখবে যে এখন আমি এই সম্পর্কে তোমাকে লিখছি। এখন আমি এই সম্পর্কে তোমাকে লিখছি। এই লিখছি কথা বলার পরে তোমার বুলেট পয়েন্ট ৪ টা আসবে। বুলেট পয়েন্ট ৪ টা শেষ হলে তারপর একদম লাস্ট বুলেট পয়েন্ট শেষ হলে তারপরে তুমি বলবে আজ আর নয়, তোমার চিঠির অপেক্ষাতে থাকবো। তুমি যে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তার ব্যাপারে কিছুই লিখোনি। ওই ওই অভিজ্ঞতা সম্পর্কে আমাকে জানাবে। ইতি তোমার বন্ধু অমুক। শেষ। এখন আসো, এখন তোমরা চিঠির আমি যে কনটেন্টটা বলেছি সেটা বুঝতে পেরেছো কিনা? গুড। স্যার এবার আসো। একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার আপনি ওইটা লাইন বলেছিলেন না স্যার, কি তুমি এমনি জানতে চেয়েছো? স্যার ওইটা লাইন না লিখে আমরা ডাইরেক্ট লিখলে মিন্স হ্যাঁ, হ্যাঁ। কিছু আজ ওটা না, আমি ওটা না তোমাকে লিখে এই সম্পর্কে চিঠি লিখবো না, হ্যাঁ এমনি। পারবে, পারবে। অবশ্যই পারবে। অবশ্যই পারবে। তুমি এটাও লিখতে পারবে যে গতকাল তোমার চিঠি পেয়েছি। আ আ গতকাল তোমার চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়েছি। তুমি একটা জিনিস জেনে খুশি হবে যে সম্প্রতি আমরা একটা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং ওখানে আমরা জয়লাভ করেছি। এই সম্পর্কে তোমাকে এখন আমি লিখছি। ঠিক আছে? জি স্যার। বা তোমাকে বা স্যার আমি স্যার অথবা একটু তুমি একটু স্যার একটু বলি এখানে, এই শোনো সাব্বির, তোমাকে স্যার। বুলেট পয়েন্টের দিকে বেশি মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ওই শুরুর দিকে শুরুটা ফ্যাক্টর না। কথা বুঝছো, বুলেট পয়েন্টের দিকে বেশি মনোযোগ দিতে হবে। আর অন্য কথাবার্তা বলতে গিয়ে খুব হিসাব করে বলতে হবে, কারণ অন্য কথা বলতে গিয়ে লম্বা হয়ে যাবে, তখন দেখা যাবে বুলেট পয়েন্টের মূল কথাগুলো হারাই যাবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে বাড়তি কথা এইজন্য বলতে গিয়ে। আমি এইজন্য আবারও বলছি। সবসময় এইজন্য আমি তোমাদেরকে বলেছি যে চিঠিতে শুরুতে তুমি এমন একটা কনটেন্ট ঠিক রাখবে যে চিঠির টপিক যাই আসুক ওই কথাটা লিখে তুমি স্টার্টিং করে দিবে। যে আমরা বলেছি যে প্রিয় সাজু তুমি কেমন আছো? গতকাল তোমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি এই বিতর্ক প্রতিযোগিতার ব্যাপারে আমার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছো। এখন আমি এই সম্পর্কে লিখছি। দেখো অল্প কথা। ওই যেটা চাইবে ওই কনটেন্ট ওখানে লিখে তুমি তোমার বুলেট পয়েন্টে দিয়ে চলে যাবে। আর লাস্ট প্যারার জি শেষে স্যার। বলবে আজ আর নয়, তোমার অভিজ্ঞতা সম্পর্কে আমাকে জানাবে, ইতি তোমার বন্ধু অমুক। শেষ। এবার আসো আমরা বুলেট পয়েন্টে আসি। ওকে স্যার। আমরা ১ম বুলেট পয়েন্টে দেখি। ১ম বুলেট পয়েন্টে বলেছে, কোথায়, কবে, কারা এটি আয়োজন করেছিল? তুমি যে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে, এটি কোথায় হয়েছিল, কবে হয়েছিল এবং কারা এটি আয়োজন করেছিল? ঠিক আছে? তোমাকে এটা বলতে হবে। তারপর তুমি এটা বল এ এ এখন এটা শুরু করবে যে অমুক জায়গায় একটা বিতর্ক হয়েছিল, এটা এভাবে বলবে? না সুন্দর করে সাজিয়ে বলবে? তুমি এবার একটা তারিখ দিবে। কোথায়, কবে? তারপরে কোথায়, কবে? কবে জিনিসটা এই আমরা বলতে পারি যে দৃষ্টি কর্তৃক আয়োজিত আ সম্প্রতি ঘটে যাওয়া বিতর্ক প্রতিযোগিতা, আ বিতর্ক প্রতিযোগিতায় অনেক বাছাই পর্বের পরে আমরা আমাদের স্কুল এই বিতর্ক প্রতিযোগিতায় কি হয়? বাছাই পর্বে টিকে ফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ পায়। ঠিক আছে? এইভাবে বলবে যে দৃষ্টি কর্তৃক আয়োজিত দৃষ্টি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বা কারা এটা আচ্ছা এটা আমরা পরে বলি কোথায়? কোথায় বলে তোমাদের তুমি একটা স্থান নাম বলো যে সম্প্রতি স্লা এই সাইডার ইন্টারন্যাশনাল স্কুলে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এখানে অনেক বিভিন্ন স্কুলের গ্রহণ এবং আ এ প্র তীব্র প্রতিযোগিতা বা অনেক বেশি প্রতিযোগিতার মধ্য দিয়ে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল ফাইনাল রাউন্ডে আ আ আসার সুযোগ পায়। ঠিক আছে?
এখানে আমাদের এনসি কারিকুলাম থেকে এক দল আসে এবং আমাদের সিসি কারিকুলাম থেকে এক দল আসে। এবার বলবে এই অনুষ্ঠানটি হয়েছিল ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে। কবে হয়েছিল? ২১শে ফেব্রুয়ারিতে আমরা একটু ইয়া করে ২১শে ফেব্রুয়ারিতে এই বিতর্ক প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড বা চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। তারপরে এটি আয়োজন করেছিল কারা? দৃষ্টি কর্তৃক এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। দৃষ্টি বিতর্ক আ সংস্থা কর্তৃক এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং এখানে প্রায় মনে করো ১২ এবার বলতে পারো যে এখানে প্রায় ১২ টি স্কুল অংশগ্রহণ করে অথবা ২০ টি স্কুল অংশগ্রহণ করে ফাইনাল রাউন্ডে ৪ টি দল যাওয়ার সুযোগ পায়। ঠিক আছে? এদের মধ্যে আমাদের দলটি ছিল ওই অন্যতম একটি দল। ঠিক আছে? এবার আসো আমরা বলছি আয়োজন কারা করেছিল? আমরা বলেছি কোথায় হয়েছিল? সাইডেড ইন্টারন্যাশনাল স্কুলে হয়েছিল। কবে হয়েছিল? আমি বলেছি ২১শে ফেব্রুয়ারিতে। এটা এটা ২১শে ফেব্রুয়ারির আগ থেকে ২১শে ফেব্রুয়ারির ১ সপ্তাহ আগ থেকে এই অনুষ্ঠানের শুরু হয়েছিল এবং ২১শে ফেব্রুয়ারি ফাইনাল রাউন্ড হয়েছিল বা চূড়ান্ত পর্ব শুরু হয়েছিল। এটা আমি আমার মতো একটা ডেট দিয়েছি। তুমি তোমার জায়গা থেকে তুমি কোন বাস্তব অভিজ্ঞতা বলতে পারো বা তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে তুমি বলতে পারো অথবা তোমার নিজের মতো করে গুছিয়ে যেকোনো একটা ডেট ফিক্স করে বলতে পারো। এবার আসো ২ নম্বর বুলেট পয়েন্টে আমরা দেখতে পাই বিতর্কের বিষয়, অংশগ্রহণ প্রক্রিয়া ও তোমার দলের বিতর্কের বর্ণনা। বিতর্কের বিষয় এটা একটু ভালো করে এরপরে দেখো বিতর্কের বিষয়। বিতর্কের বিষয় কি ছিল? তুমি নিজে একটা টপিক ঠিক করবে যে বিতর্কের বিষয় কি ছিল। তারপর অংশগ্রহণ প্রক্রিয়া। কিভাবে তোমরা অংশগ্রহণ করেছিলে? ও তোমাদের দলের বিতর্কের বর্ণনা। তোমাদের দল কিভাবে বিতর্ক করেছিল তার একটা বর্ণনা তুলে ধরবে। তাহলে দেখো বিতর্কের বিষয় কি ছিল? আমরা যে বিতর্ক করেছিলাম পরিবেশ আ দূষণ পরিবেশ দূষণের জন্য বিজ্ঞান নয় মানুষই দায়ী। এরকম একটা টপিক দিলাম যে পরিবেশ দূষণের জন্য বিজ্ঞান নয় মানুষই দায়ী। এই বিতর্কে এই টপিকের উপর বেস করে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। আর এই অংশগ্রহণ প্রক্রিয়াটা ছিল আমাদের অংশগ্রহণ প্রক্রিয়াটি ছিল ১২ টি দলের মধ্যে আমরা ১ম এ মনে করো স্বাভাবিক বিতর্কের মধ্য দিয়ে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের টপিকে আমাদের বাছাই পর্ব হয়েছিল। একেক দিন একেক টপিক দেওয়া হয়েছিল। একেক দিন একেক বিষয় এনে আমাদের বাছাই পর্ব হয়েছে। দীর্ঘ ৭ দিন যাবৎ বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে আমরা অংশগ্রহণ করি। দেখো বিতর্কের বিষয় আমি বলে দিয়েছি যে চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল পরিবেশ দূষণের জন্য বিজ্ঞান নয় মানুষই দায়ী। আমি এটা বলেছি। আমাদের যে বিতর্ক হয়েছিল বিতর্কের চূড়ান্ত পর্বে আমাদের একটি স্যার আমাদের যে চূড়ান্ত বিষয়ের উপর মানে বিতর্ক কি স্যার? কে কথা বলছে? স্যার জয় চূড়ান্ত মানে কি? চূড়ান্ত মানে ফাইনাল রাউন্ড। ওকে স্যার। তার মানে আমরা বলছি চূড়ান্ত পর্বে আমরা যে বিতর্কের বিষয়টা ঠিক করি আ ওই বিষয় ওই টপিকের উপর আমরা যখন আমরা সকলে আমরা যে ৪ টি দল এই চূড়ান্ত পর্বে যাই তারা বিতর্ক করার জন্য প্রস্তুত থাকি। ঠিক আছে? এবং ওখানে আমাদের বিতর্ক প্রতিযোগিতা আ স শেষ হয় এবং বিতর্ক প্রতিযোগিতা ওই বিষয়ের উপর হয়। আর এখানে অংশগ্রহণ প্রক্রিয়া ছিল। এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রক্রিয়া ছিল ৭ দিন যাবৎ। আমরা ১ম দিন থেকে শুরু করে স এ ৬ষ্ঠ দিন পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন টপিকের উপর বিতর্ক দিতে হয়েছিল। কখনো বা করোনা মহামারী নিয়ে, কখনো বা এই কি বলে? বৈশ্বিক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, কখনো বা আমরা বলেছি ধরো রাস্তাঘাটের কি বলে? ট্রাফিক জ্যাম নিয়ে, কখনো বিদ্যুৎ বিভ্রাট নিয়ে। অর্থাৎ দেশের এইটা বলব যে বিতর্কের আমাদের প্রত্যেকটি বিতর্কের যে বিষয়গুলো ছিল, প্রত্যেকটি বিতর্কে আমাদেরকে সম্প্রতি আমাদের দেশের যে সমস্যাগুলো আছে, দেশের সমস্যার জন্য কারা দায়ী, কারা দায়ী নয়, এই বিষয় নিয়ে আমাদের বিতর্কগুলো হয়েছিল প্রত্যেকটাতে। কিন্তু চূড়ান্ত পর্বে গিয়ে বিতর্কের বিষয় ঠিক করা হয়েছে, নির্ধারণ করা হয়েছিল পরিবেশ দূষণের জন্য বিজ্ঞান নয় মানুষই দায়ী। ঠিক আছে? পরিবেশ দূষণের জন্য বিজ্ঞান নয় মানুষই দায়ী। এই প্রেক্ষাপটে আমরা বিতর্কে অংশগ্রহণ করি। অংশগ্রহণ প্রক্রিয়াটা এভাবে পর্যায়ক্রমে এসে আমরা ওই যে ৭ দিন ৭ম দিন কি বলে ১ম দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত বাছাই, তারপরে মনে করো ১ম রাউন্ড, ২য় রাউন্ড, চতুর্থ তারপরে সেমিফাইনাল, এরপরে ফাইনাল রাউন্ডে আমরা চলে আসি, চূড়ান্ত পর্বে আসি এবং এভাবে পর্যায়ক্রমে আমরা চূড়ান্ত পর্বে আসার সুযোগ পাই। এভাবে প্রত্যেকটি দল অংশগ্রহণ করে এবং তারা এই ধাপে ধাপে চূড়ান্ত পর্বে ৪ টি দল আসে। তো ৪ টি দলের তুমি নাম বলতে পারো যে সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের ক্যামব্রিজ কারিকুলামের একটি দল আসে। সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের
ন্যাশনাল কারিকুলামের একটি দল আসে, ধরো প্রেসিডেন্সির একটা দল আসে এবং সিজিএস এর একটা দল আসে অথবা ক্যান্টনমেন্টের একটা দল আসে, এটা বলতে পারো। ধরো ক্যান্টনমেন্টের দল এসেছে এবং সিজিএস একটা দল এসেছে, সাথে আমরা সাইডারে ২ টা দল ছিল। ঠিক আছে? চূড়ান্ত পর্বে এই ৪ টি দল এসেছে। এই ৪ টি দলের মধ্যে সবচাইতে বেশি পারদর্শী ছিল, তুমি এটা বলতে পারো যে এখানে আমরা একটু হিন্টস দিব যে আ আমাদের সাথে বেশি ফাইট হয়েছে বেশি ক্যান্টনমেন্টের সাথে আমরা বলব। ঠিক আছে? অন্যদেরকে আমরা কাউন্ট করব না। ঠিক আছে? এখানে ২ টি পর্যায়ে হয়েছিল। আমরা যে না আমাদের ৩য় স্থান নির্ধারণ আমরা দিব যে আমাদের এনসি কারিকুলাম ৩য় স্থান হয়েছে। সা এ তারপরে ক্যান্টনমেন্ট আমাদের সাথে রানার্স আপ হয়েছে। ক্যান্টনমেন্টের সাথে আমাদের চূড়ান্তভাবে বিতর্ক হয়েছিল ক্যামব্রিজ কারিকুলামে। এবং আমাদের দলের বিতর্কের বর্ণনা স্টাইল এতই যৌক্তিক এবং ওই এই কি বলে সাবলীল ছিল যে বিচারক মন্ডলী আমাদের প্রত্যেকের যুক্তি খণ্ডন বা যুক্তি তর্কে তারা অভিভূত হয়ে যায়। ঠিক আছে? তোমরা বলবে যে সাম্প্রতিক ঘটনা এবং অতীতের ঘটনা, তারপরে বিভিন্ন ধরনের প্রমাণ দলিল সবকিছু আমরা বৈজ্ঞানিক এবং বিজ্ঞান ভিত্তিকভাবে আমরা যে যুক্তি তর্কের মধ্যে দিয়ে উপস্থাপন করেছি তা সকলের কাছে পছন্দ হয়। এজন্য আমরা অ্যা মানি এই বিতর্কের মধ্যে আমরা সর্বোচ্চ অ মানে পুরস্কারে পাই এবং তুমি নিজেকে বলতে পারো যে আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কৃত হই। শ্রেষ্ঠ বক্তা হিসেবে আমি যেহেতু দলীয় প্রধান এবং আমার যুক্তিতর্ক এত ভালো হয়েছিল যে সবাই মানে সকল বিচারক মণ্ডলী আমাকে নাম্বার দিতে দ্বিধা করেনি এবং আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে এখানে কি হই? নির্বাচিত হই। তো সবাই বুঝতে পেরেছো কিভাবে উপস্থাপন করবে? খুবই ইজি এটা। একদম ইজি, শুধু একটু বুঝলে তুমি নিজেই লিখতে পারবে। এরপর দেখো বিতর্ক কেন প্রয়োজন তার ৩ টি কারণ। সবাই একটু মনোযোগ দাও। বিতর্কের মধ্য দিয়ে আমরা কি করি? ২ জন মানুষের কথোপকথনের মধ্য দিয়ে আমরা যুক্তি তর্কের মধ্য দিয়ে সত্যকে উদ্ঘাটন করি। জয় বড়ুয়া মনোযোগী না তুমি? বিতর্ক কেন প্রয়োজন এটা মনোযোগ দাও। যে আমরা যেকোনো যুক্তি তর্কের মধ্য দিয়ে কোন একটা টপিকের উপর যখন যুক্তি তর্ক কখনো ডিবেট করি, মানে যখন বিতর্ক করি, তখন ২ জন মানুষ বা ২ টি দলের মধ্যে বা ৪ টি দলের মধ্যে প্রত্যেকটা দলের মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে যুক্তি প্রমাণ এই এবং বিজ্ঞানভিত্তিক যুক্তি প্রমাণের মধ্য দিয়ে সত্যটা উঠিয়ে আনা হয় বলে বিতর্ক আমাদের কাছে কি হয়? এই কি বলে? গ্রহণযোগ্যতা পায়। কেননা বিতর্ক আমাদেরকে সত্যকে চিনাতে বাধ্য করে। সত্যকে মিথ্যার আশ্রয় নয়। আমরা মানে অন্ধত্বর দিকে যাব না। বিতর্কের মধ্যে দিয়ে সত্য প্রমাণের মধ্যে দিয়ে আমরা বাস্তবতাকে গ্রহণ করব। এটাই বিতর্ক আমাদেরকে শেখায়। ঠিক আছে? এজন্য বিতর্ক করা প্রয়োজন। তাছাড়া বিতর্কের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে যৌক্তিক এবং বিজ্ঞান ভিত্তিক হিসেবে তৈরি করতে পারি। ঠিক আছে? বিতর্ক আমাদেরকে বাকপটু হতে শিখায়। বাকপটু মানে কথা বলাই মানে পণ্ডিত হতে শেখায়। কিভাবে আমি কথাকে সুন্দরভাবে গুছিয়ে যুক্তি দিয়ে আমার কথাকে উপস্থাপন করব, এটা আমাকে বিতর্ক করতে শেখায়। ঠিক আছে? বিতর্ক আমাকে শেখায় যে বাকপটু হতে। বিতর্ক আমাকে শেখায় কিভাবে বিজ্ঞানভিত্তিক প্রমাণ এবং সত্যর মধ্যে দিয়ে আমরা বাস্তব ভিত্তিক কথাকে বলতে পারি এবং বাস্তব ভিত্তিক বিষয়গুলোকে তুলে আনতে পারি। এটা আমাদেরকে বিতর্ক শিখায়। ঠিক আছে? এইজন্য বিতর্ক আ প্রয়োজন। সর্বশেষ পয়েন্ট হচ্ছে বিতর্কে তোমার দল কেন জয়লাভ করেছে তা লেখো। কেন তোমার দল বিতর্কে জয়লাভ করেছে? আমি আগেই বলেছি বিতর্কের প্রত্যেকটা আমরা ১ম পর্ব থেকে এটা বলি ১ম পর্ব থেকে একদম চূড়ান্ত পর্ব আসা পর্যন্ত প্রত্যেকবারই আমরা চূড়ান্তভাবে জয়লাভ করেছি এবং আমাদের বিপক্ষ দলকে আমরা চূড়ান্তভাবে কি করেছি? ধরাশায়ী করেছি প্রত্যেক টপিকের উপরে। এবার বললে প্রত্যেক টপিকের উপরে আমরা যেভাবে যুক্তি প্রমাণ মানে যেভাবে বিজ্ঞান ভিত্তিক যুক্তি প্রমাণ দিয়ে প্রত্যেকটা টপিকে দাঁড় করেছি অন্য কোন দল আমাদের সাথে দাঁড়াতে পারেনি। এভাবে আমরা প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেককে পরাজিত করে যে এখানে আরেকটা বলব যে এটা ছিল নকআউট সিস্টেম। নকআউট সিস্টেমের কারণে প্রত্যেকটি দল একবার হারলেই বাড়িতে। ঠিক আছে? একবার হারলেই সে এই হেরে যাবে, দ্বিতীয়বার অংশগ্রহণ করতে পারবে না। তাই আমরা প্রত্যেকটা দলকে এমনভাবে ধরাশায়ী করেছি আমাদের যুক্তি তর্কের মধ্যে দিয়ে তারা আমাদের কাছে পরাজিত হতে বাধ্য হয় এবং বিচারকরা ১ম থেকে আমাদের তর্কে বিতর্কে এবং আমাদের যুক্তি প্রমাণের ভিত্তিতে তারা আমাদের প্রতি খুবই অভিভূত হয়। ঠিক আছে? এবং ফাইনাল রাউন্ডে এসে আমরা কি করেছি? আমাদের বিপক্ষ দল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে আমরা কি করেছি? খুব চূড়ান্তভাবে ধরাশায়ী করেছি। তারা আমাদের সাথে তর্কে এসে আমাদের আমাদের যুক্তি প্রমাণের কাছে তারা হেরে যেতে বাধ্য হয়। ঠিক আছে? এবং তারা যে যুক্তি প্রমাণ দাঁড় করায় তারা সেগুলো আমাদের কাছে খুবই নগণ্য বলে গণ্য হয় এবং আমরা আমাদের এই বিতর্কের খণ্ডন প্রক্রিয়ায় আমাদের দলীয় প্রধান হিসেবে আমি এটাকে চূড়ান্তভাবে খণ্ডন করে আমাদের দলকে চূড়ান্ত হিসেবে
তুলে ধরি। এভাবে বিচারক মণ্ডলীর কাছে আমাদেরকে উপস্থাপন করার মধ্য দিয়ে আমাদের দল জয়লাভ করেছে। ঠিক আছে? এবং আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার লাভ করি। আজ আর নয়, তোমার বক্তব্যের বিষয় জানিয়ে আমাকে চিঠি লিখবে, ইতি তোমার বন্ধু অমুক। এভাবে করে চিঠিটি লিখা শেষ করবে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে? এরপর কারো প্রশ্ন আছে কিনা? আমাদের জুম আউট হলে সবাই রিজয়েন করবে। আপাতত আমাদের আলোচনা শেষ। আমরা আবার আলোচনা করব। ইয়াকুব সবাইকে স্যার, ধন্যবাদ। একটু হালকা ইন্টারাপ্ট করছি। ওই আজকে এখন 6 এর ছিল আপনার। এখন না শুনেন স্যার, একটু অপেক্ষা করেন। আমার জুমটা আমার রিজয়েন করুক। জুম আউট হয়ে গেছে তো 1 মিনিট আছে।